যে একটা কাস্টমার আসবে, আসার পর আমার কন্টেন্ট দেখবে। ফার্স্ট টাইম আমি কি ধরনের কন্টেন্ট দিচ্ছি, তো ফার্স্ট টাইম যে কন্টেন্টগুলো হয় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অথবা এঙ্গেজমেন্ট অথবা আমাদের ট্রাফিকের ক্ষেত্রে বলি, এরকম ধরনের কন্টেন্ট হওয়া প্রয়োজন যেখানে আপনি কি সেল করেন, আপনার প্রোডাক্ট কি, আপনার প্রোডাক্টে বেশি হাইলাইট না করে আপনার যে কি সেল করেন এন্ড আপনার ব্র্যান্ডিং প্লাস হচ্ছে যদি আপনি এখানে আপনার ব্র্যান্ডিংকে হচ্ছে কি আপনি ফোকাস করেন, এখানে ব্র্যান্ডিংটা করার। আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি একটা পোস্ট দিছিলাম বা বলছিলাম যে কাস্টমার জার্নি বা ফেসবুক কাস্টমার জার্নি নিয়ে একটা ভিডিও করব। তো এটাই সেই ভিডিও। তো গতকালকে রাত্রে কিছু কাজ ছিল যার জন্য ভিডিওটা করতে পারি নাই। কিছুটা রেডি করে রাখছিলাম যে কি বলবো না বলবো এইসব বিষয়গুলো, বা ম্যাপটা রেডি করে রাখছিলাম। তো একটা ই কমার্স বিজনেসের জন্য কাস্টমার জার্নি বা কাস্টমার জার্নিটা জানা খুবই গুরুত্ব আমি মনে করি, আমি যতটুকু মনে করি। এটা জানতে পারলে আপনার আপনার বিজনেসের পক্ষ থেকে বা আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার কন্টেন্ট কি টাইপ হবে, আপনি কি ধরনের কন্টেন্ট বানাবেন, এটা আপনি এই ক্ষেত্রে আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন। এই ডিসিশনগুলো খুব সহজে নিতে পারবেন, আপনার জন্য ইজি হবে যদি এই কাস্টমার জার্নিটা আপনি বুঝতে পারেন। তো ফেসবুকের নিজস্ব যে মেটা যে লার্নিং প্ল্যাটফর্ম আছে, এখানে কিন্তু আম, এখানে আপনার হচ্ছে গিয়ে কাস্টমার জার্নি সম্পর্কে জানতে পারবেন। তো কাস্টমার জার্নিটা মূলত কি, এখানে কিন্তু বলে দিছে যে কাস্টমার জার্নি রেফার্স টু দ্য এক্সপিরিয়েন্স দ্যাট পিপল হ্যাভ বিফোর ডিসাইডিং টু পারচেস। মানে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট পারচেস করার আগ পর্যন্ত যদি কোনো একটা কাস্টমার ইন্টারেস্ট থাকে, তাহলে এই প্রোডাক্টটা পারচেস করার আগ পর্যন্ত তার যে বিহেভিয়ার বা হচ্ছে তার যে অ্যাক্টিভিটিস, ওইটাই মূলত হচ্ছে কাস্টমার জার্নি বলা যায়। মানে অ্যাকশন নেওয়ার আগ পর্যন্ত বা অ্যাকশন নেওয়া পর্যন্ত এটাকে আমরা বলতে পারি একটা কাস্টমারের জার্নি, বা আপনার প্রথম থেকে একবার শেষ পর্যন্ত যে সে যে সেলসে কনভার্ট হলো এই সময়টাকে। তো এর ভিতরে সে কিছু অ্যাক্টিভিটিস করে, কাজগুলো করে, যেগুলা আপনার আমাদের জানা দরকার, যারা আমরা ই কমার্সের সাথে জড়িত আছে তাদের আমি মনে করি এটা খুবই জানা দরকার। তো এখানে দুইটা পয়েন্ট দিছে মেটা থেকে। আমি সবসময় রিকমেন্ড করবো যে আপনি যেটা নিয়ে কাজ করেন, যে প্ল্যাটফর্মে কাজ করেন, এটার যে লার্নিং প্ল্যাটফর্ম আছে ওইগুলো একটু দেখবেন মাঝে মাঝে। তাহলে এখান থেকে আরো অনেক এক্সপিরিয়েন্স বা অনেক কিছু জানতে পারবেন ইজিতে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব লার্নিং একটা বা একাডেমিক থাকে, যেখানে তারা নিজস্ব যে অ্যালগরিদম সিস্টেমগুলো আছে, কিভাবে কাজ করে, কোন স্টাইলে ওনারা রিকমেন্ড করে, সবগুলো দেওয়া থাকে। এখানেও এরকম কাস্টমার জার্নি নিয়ে ওনারা দুইটা পয়েন্ট লিখছেন, যে আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার জার্নি, ম্যাপ দ্য কাস্টমার জার্নি। আচ্ছা, ফার্স্ট টাইম এটা হচ্ছে গিয়ে ওনারা রাফলি করছে যে ইট ক্যান বি রাফলি ডিভাইডেড টু ইনটু থ্রি স্টেজ, মানে এটা ওনারা তিনটা স্টেজে করছে। বাট রাফলি যেহেতু বলছে, ওনারা একবারে বলে নাই যে এইভাবে করতে হবে, আমরা আমাদের নিজের মতো মানে হচ্ছে গিয়ে এটা করতে পারবো। মানে আমরা এক একটা বিজনেসের জন্য বা এক একটা প্রোডাক্টের জন্য দেখা যাচ্ছে কাস্টমার জার্নিটা অনেক ডিফারেন্ট হয়ে থাকে। ইমোশনাল প্রোডাক্টের ক্ষেত্রে বা বিভিন্ন, এটা এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম হয়। তো এখানে তিনটা স্টেজ দিছে, ওনারা ওভারঅল একটা বিষয়টা বোঝানোর চেষ্টা করছে যে কাস্টমার জার্নিটা কি স্টাইলে হয়। এক কথা আমরা যদি ফানেল আর কি, মানে এটা মূলত মেটা সবসময় ফানেল রিকমেন্ড করে। তো ফানেল এখানে ওনারা বলছে যে আসলে একটা ফানেলের মধ্যে একজন কাস্টমার যে স্টেপগুলো পার করে একটা প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত, ওই জিনিসটা বুঝাইছে। তাহলে ফার্স্টে অ্যাওয়ারনেস দিছে। তো আমি বাংলাদেশের মার্কেটে বলতেছি, আমি নিয়ম টিয়ম বাদে, একবারে সব রুলগুলো বাদে, আমি মানে সবগুলো বাদ দিয়ে বলতেছি যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আসলে আমরা অ্যাওয়ারনেসটা ইউজ করতে পারি যখন আমরা হচ্ছে গিয়ে, তবে এখানে যে আমি ক্যাম্পেইনে যদি অ্যাওয়ারনেস বলি তাহলে এটা বলতেছি। আর যদি বলি যে হচ্ছে গিয়ে আপনার অ্যাওয়ারনেস বলতে বোঝায় যে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে, আমরা যদি আমরা নতুন একটা প্রোডাক্ট থাকে, তাহলে এই প্রোডাক্টটাকে মানুষকে এটা সম্পর্কে মানুষকে অলরেডি হয়তো আমরা কি করি, আমরা অ্যাডগুলো কিন্তু ইন্টারেস্ট বেস করি। ফার্স্ট টাইম যে আমরা হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস এগুলো করি, আমরা কিন্তু হচ্ছে গিয়ে টার্গেটিংটা ইন্টারেস্ট বেস বিহেভিয়ার অথবা ইভেন্ট বেস করে থাকি। ঠিক আছে। তো এখানে সেকেন্ড যে যেটা রাখছে এটা হচ্ছে কনসিডারেশন, এন্ড থার্ড হচ্ছে কনভার্সন। এখন অ্যাওয়ারনেস থেকে হচ্ছে গিয়ে একবারে বড় অডিয়েন্স যেটা আমরা সিলেক্ট করি, তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ আমাদের কাস্টমার। আমি যখন ফার্স্টে কোনো একটা অ্যাড দেই, যখন অ্যাডভার্টাইজমেন্ট করি, তখন আমরা কি করি আসলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে, মানে মানুষের কাছে জানানোর চেষ্টা করি যে আমরা কি সেল করি, কি আমার প্রোডাক্টটা কি ধরনের, ওইটা করার ট্রাই করি। দেন সেকেন্ড স্টেপে কি করছে, সেকেন্ড স্টেপ কনসিডারেশন, মানে হচ্ছে এটা সম্পর্কে বেনিফিট, এটা সম্পর্কে হচ্ছে গিয়ে আমি আগে ফার্স্টে হচ্ছে ফেসবুকের সিস্টেমটা বলে নিই, তারপর হচ্ছে আমি আমার পার্সোনাল একটা মত দিব যে আসলে বাংলাদেশের কাস্টমার, বাংলাদেশ ই কমার্স বিজনেস আসলে একটা কাস্টমার কিভাবে জার্নিটা করে, ওইটা আমি বলবো। তারপরে হচ্ছে গিয়ে ওইখানে ওনার বলছে যে, when the customer becomes interested in a business or product, যখন একটা একটা প্রোডাক্টে ইন্টারেস্ট দেখায় বা দেখা যাচ্ছে আপনি ভিডিও দিচ্ছেন বা অ্যাড দিচ্ছেন, ওইখানে একটা লাইক করছে অথবা কমেন্ট করছে, শেয়ার করছে অথবা মেসেজ করছে আপনাকে, অথবা উনি আপনার ল্যান্ডিং পেজ ভিউ করছে। ঠিক আছে। দেন নেক্সট কি হয়, এটা কনভার্সন, মানে নেক্সট ধাপে হয় হচ্ছে কি আপনার কনভার্সন। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই, তাহলে তো আমরা সরাসরি সেলসে দিয়ে যে আমরা চালাই আর চালাই, তাহলে এটা কেমনে কি? আমি আপনাকে বলবো এটা করা যায়, এটা করা যায় না যেরকম না, বাট আপনারা নিজেরা সবসময় হচ্ছে গিয়ে মেটা নিজস্ব প্ল্যাটফর্মগুলো হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন, অ্যান্ড এগুলার যে রিকমেন্ডেশনগুলো আছে ওইগুলো দেখবেন। তো ওনারা সবসময় হচ্ছে গিয়ে কি রিকমেন্ড করতেছে দেখবেন, যেখানে ওনারা তিনটে স্টেজ রিকমেন্ড করতেছে যে কোন স্টেজ থেকে কোন স্টেজে কাস্টমার আচরণগুলো কিরকম হয়। কনভার্সনে কি হয় যে when the customer decides to buy a product or service, আচ্ছা কখন একটা কাস্টমার ডিসাইড করে যে একটা প্রোডাক্ট কিনবে সে,
মানে ফাইনালি একবার লাস্ট স্টেজে, তখন সে প্রোডাক্ট সম্পর্কে জানে, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, আপনি কি করেন না করেন এভরিথিং জানার পরে ডিসাইড করে যে আপনার এখান থেকে প্রোডাক্টটা কিনবে কিনা। আচ্ছা ওকে, ম্যাপ দ্য কাস্টমার জার্নি, আচ্ছা এটা এখনো মোটামুটি সেম বলছে, এখানে আর কি একটু বিস্তারিত বলা ট্রাই করছে আর কি। আচ্ছা যাই হোক, এটা আমরা হচ্ছে এখন আমি যদি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে কি হয় এটা যদি বলি, তাহলে আপনি যখন একটা ফার্স্ট টাইম একটা অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পর কি হয়, একটা কাস্টমার ওইটা দেখে, ওইখানে যদি ক্লিক করে, ওইখানে ক্লিক করার সাথে সাথে কি হয়, ওর সামনে ওই রিলেটেড বিভিন্ন আর বিভিন্ন ধরনের সেম অ্যাডগুলো আসতে থাকে। যদি আপনার যে কম্পিউটারগুলো আছে ওনাদেরও সেম অ্যাডগুলো ওনার সামনে আসতে থাকে, সে যে ইন্টারেস্ট দেখাইছে। তো এই ক্ষেত্রে সে একটা একটা করে, যেহেতু তার ইন্টারেস্ট আছে এই বিষয়ে, সে প্রত্যেকটা ভিডিওই দেখে একটু একটু করে। তো প্রত্যেকটা ভিডিও দেখে, তারপর হচ্ছে সে কি করে, পেজের ভিতরে ঢুকে, হ্যাঁ পেজের ভিতরে ঢুকে অ্যান্ড পেজের পোস্ট দেখে, আপনার যদি কোনো রিভিউ থাকে ওই রিভিউগুলো দেখে, অ্যান্ড হচ্ছে কি আপনার যদি ল্যান্ডিং পেজ থাকে তাহলে ও ল্যান্ডিং পেজের ভিতরে ঢোকে। তো ফার্স্ট টাইম অনেক সময় কি হয়, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যদি ইন্টারেস্ট থাকে 2-1 মিনিট ভিডিও অথবা যদি পিকচার থাকে ওটা দেখে চলে যায়, ওর কিনে না, অথবা কোনো একটা লাইক বা হচ্ছে কমেন্ট করে চলে যায়, অথবা দাম জিজ্ঞেস করে। তো ফার্স্ট টাইমে কিনে না, এটা খুব কম কাস্টমারই আছে যারা ফার্স্ট টাইমে দেখে ফার্স্ট টাইমে কিনে ফেলে, এটা আমি বলবো একদমই কম, একদমই রেয়ার। আর হচ্ছে গিয়ে একটা কাস্টমার যখন ফার্স্ট টাইম কোনো একটা অ্যাডে হচ্ছে গিয়ে আপনার ক্লিক করে দেখে, ওইটা ফার্স্ট টাইম সে দেখে চলে যায়, অনেক সময় কিনে না, ফার্স্ট টাইমে পারচেস করে না। তো সেকেন্ডে যেহেতু আপনার হচ্ছে গিয়ে একটা অ্যাডে করছে, মানে আপনার ওটা রিয়াক্ট করছে, পরে কি হয়, এটা হচ্ছে আপনার ওর সামনে ও অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী ওর সামনে বারবার এরকম ধরনের অ্যাড আসতে থাকে। তারপর উনি হচ্ছে ডিসিশন নেয় যে কোনটা থেকে কিনবে বা কোনটা ওনার জন্য ভালো, তারপরে একটা পর একটা দেখতে থাকে পেজে ঢুকে। অনেক সময় কি হয়, অনেক সময় গিয়ে দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজে ঢুকে ইনফরমেশন দিয়ে দেয়, অ্যাড টু কার্ট করে, তারপর কিনা চলে আসে যে আরেকটু দেখে নেই, আরেকটু দেখে তারপর কিনবো। তাহলে যখন একটা কাস্টমার একটা অ্যাডে ইন্টারেস্ট হওয়ার পরে, একটা প্রোডাক্ট ইন্টারেস্ট হয়, তারপর যে তার কাছে যে এরকম আরো 10টা অ্যাড আসে, ওইখানে হচ্ছে আসল মূল কম্পিটিশন তো ওইখানেই চলে, যে ওইখানে কাদের কন্টেন্টটা ভালো হচ্ছে, কারা মূলত এখানে ভালো বলতেছে, কারা মূলত ডেসক্রাইব ভালো করতেছে, কাদের প্রোডাক্টটা ভালোভাবে সুন্দরভাবে হাইলাইট করতে পারতেছে, অ্যান্ড কাদেরটা অথেন্টিক প্রোডাক্ট, এইসব বিবেচনা করে একটা কাস্টমার ওই স্টেজে আইসা। এটা হচ্ছে আমি বলবো কনসিডারেশন স্টেজ। যদিও এখানে ফেসবুকে ইন্টারেস্ট হলেই এখানে কনসিডারেশন বুঝাইছে, তাহলে ওনারা রাফলি বলছে, মানে হচ্ছে ওনারা বলছে যে আমরা এটা দিছি, জাস্ট আপনি আপনার মতো করে করতে পারেন, বা আপনি আপনার মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো রাফলি এর জন্যই ওনারা রাফলি বলে দিছে আমার মনে হচ্ছে আর কি যতটুকু। তো কনসিডারেশন স্টেজে আইসা একটা কাস্টমার ওনার সবগুলা দেখে যে আসলে কোন জায়গা থেকে কিনবে বা পেজগুলা কি হয়। যে এখন যদি আমি হচ্ছে গিয়ে ফেসবুকে যাই, আচ্ছা ফার্স্টে ঘরের বাজারের অ্যাড চলে আসছে, আমি যখন এখানে শপ নাও দিচ্ছি, তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ চলেছে। এখন এইরকম ভাবে দেখে আইসা একটা কাস্টমার যে কি আছে দেখি তো ওনারা কি সেল করে, তারপর হচ্ছে ধরেন পেজে ঢুকলাম, পেজে দেখে যে কি ধরনের পোস্ট আছে, কোনো রিভিউ আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। এরকম ভাবে হয়তো একটা সময় নেই 2 থেকে 3 দিন, অথবা যতটুকু একটা মানুষের যতদিন পর্যন্ত সে সন্তুষ্টি আসে না ভিতরে, যে কয়েকটা পেজ না দেখা পর্যন্ত। আমরা বাজারে গেলে মূলত কি করি, একটা দোকান থেকে গিয়ে দেখে কিনে ফেলি না, কিন্তু আমরা আরো যদি ফার্স্ট টাইম হয় এটা, তখন আমরা 2-3টা দোকান চেঞ্জ করি, একটা থেকে দাম জিজ্ঞেস করে বলি, মনে হয় কি যে আরেকটাতে কম হইতে পারে, বা প্রোডাক্ট আরেকটা অন্যটার মধ্যে ভালো হইতে পারে। তো এরকম চিন্তা বিবেচনা করার পরে কিন্তু আমরা ফাইনালে গিয়ে একটা যেটা থেকে কিনে, ওইখান থেকে আমরা কথাবার্তা বলার পর আমরা যদি প্রাইস দিক দিয়ে সবকিছু ঠিক আছে আর প্রোডাক্ট অথেন্টিক, তখন আমরা হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট কিনি বা পারচেস করি। সেম অনলাইনের ক্ষেত্রে এরকম হয় যে একটা কাস্টমার দেখে কিনে ফেলে না, ও আগে হচ্ছে গিয়ে ও যখন একটাতে ইন্টারেক্ট করে, তখন ওর সামনে একটা পরে একটা আসতে থাকে, একটা পরে একটা আসার পরে কি হয়, উনি হচ্ছে ওনার কাছে যেটা দেখে মনে হয় যে না এটা আমার জন্য পারফেক্ট, প্রাইসের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে, তখন উনি হচ্ছে গিয়ে এই অ্যাকশনে যায়, প্রোডাক্টটা পারচেস করার জন্য অ্যাকশনে যায়। তো আমি আসলে এখন যদি আমরা মানে এটা সামারি করি, তাহলে কি হলো, যে বাংলাদেশের মার্কেটে একটা কাস্টমার ফার্স্ট টাইমে দেখে কিনে না, এন্ড মোস্ট অফ দ্য টাইম এটা অন্যান্য ক্ষেত্রে হয়, বাট যখন একবার কিনে ফেলে তখন কিন্তু ও যদি আপনার সার্ভিসে সন্তুষ্ট হয় অ্যান্ড হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে, প্রোডাক্ট অথেন্টিক হয়, তাহলে কিন্তু ও রিপিট হয়। বাট ফার্স্ট টাইম হিসাবে কি করে, আরো 5-10টা পেজ দেখে পেজে যায়, হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজে ঢুকে। আমি যদি আমার নিজের ক্ষেত্রে বলি, আমি একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমার এরকম মনে হয়েছে যে আমি হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজে ঢুকছি, ওটার পেজে দেখছি, দেখার পর আমার কাছে মনে হইলো আচ্ছা দেখি আর কয়টা পেজ দেখি, ওইখানে কি বলে, ওইখানে কি ধরনের প্রোডাক্ট আছে না আছে। আমি কিন্তু আর 5টা পেজ দেখছি, ওইগুলো ল্যান্ডিং পেজ দেখছি, ওইগুলো দেখছি, তারপর দেখি যে আমার সামনে আরো অ্যাড আসতেছে। তখন আমি হচ্ছে গিয়ে যেটা আমার কাছে চয়েস হয়েছিল এটাতে আবার গেছি, আবার গিয়ে ওর পেজটা আবার দেখছি, এন্ড ওটা ল্যান্ডিং পেজ আবার দেখছি। আমি 2 দিন, এরকম 3 দিন, 4 দিন পরে কি হয়েছে, 4 দিন পরে মনে হয়েছে ঠিক আছে এটা আমার জন্য বেস্ট। সবগুলো দেখার পর মনে হচ্ছে এই যে প্রাইস এন্ড প্রোডাক্টের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে অথেন্টিক, দেন আমি এটা হচ্ছে গিয়ে পারচেস করছি।
এর মধ্যে দিয়ে আরেকটা হয়েছিল যে এমন হয়েছে যে আমি ল্যান্ডিং পেজ পর্যন্ত গেছি, অ্যাড টু কার্ট পর্যন্ত করছি, মানে আমার ইনফরমেশনগুলো দিছি, দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাক চলে আসি, মানে আমার মনে হচ্ছে যে আরো একটা পেজ দেখা দরকার অ্যান্ড দেখা তারপর অথেন্টিক প্রোডাক্টটা কেনা দরকার। তো আসলে সিস্টেমটা আমি এরকম বেশি কিছু লিখি না এখানে, জাস্ট যেহেতু এখানে কথা যদি বলি তাহলেই হয়ে যেতেছে এখানে ব্যাপারটা, এর জন্য এখানে সবকিছু লিখে নেই। আর আপনারা এখানে এটা এটা দেখবেন, এখানে এখানে গিয়ে একটু পড়বেন, পড়লে আশা করি কিছুটা হলে বুঝতে পারবেন। আর আমি আসলে ডিসক্রাইব করার সময় বা কথা বলার সময় সবকিছু মন থাকে না, বলতে পারি না, ফার্স্ট টাইম হিসেবে ভিডিও করতেছি প্রথম প্রথম, এর জন্য সবকিছু বলতে পারি না, অবশ্যই ভুল হবে, আমার কথাতে অনেকগুলো ভুল হবে, তো এটা অবশ্যই আপনারা ধরবেন না বা এটা হচ্ছে গিয়ে এমন দেখবেন যে আমি আসলে ছোট মানুষ বা এখনো আমি নিজেও শিখতেছি, বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা আমার যতটুকু স্কিল আছে ততটুকু শেয়ার করার ট্রাই করতেছি, এটা দেখবেন। আর হচ্ছে গিয়ে এরকম ভাবে চিন্তা করবেন একটা কাস্টমারের জার্নি, যে একটা কাস্টমার আসবে, আসার পর আমার কন্টেন্ট দেখবে, ফার্স্ট টাইম আমি কি ধরনের কন্টেন্ট দিচ্ছি, তো ফার্স্ট টাইম যে কন্টেন্টগুলো হয় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অথবা এঙ্গেজমেন্ট অথবা আমাদের ট্রাফিকের ক্ষেত্রগুলি, এরকম ধরনের কন্টেন্ট হওয়া প্রয়োজন, যেখানে আপনি কি সেল করেন, আপনার প্রোডাক্ট কি, আপনার প্রোডাক্টে বেশি হাইলাইট না করে আপনার যে কি সেল করেন অ্যান্ড আপনার ব্র্যান্ডিং, প্লাস হচ্ছে যদি আপনি এখানে আপনার ব্র্যান্ডিংকে হচ্ছে গিয়ে আপনি ফোকাস করেন, এখানে ব্র্যান্ডিংটা করার প্রয়োজন আমি মনে করি। অ্যান্ড আপনার এটা আপনার হচ্ছে গিয়ে দিলে আপনার প্রোডাক্টটা কি কি বেনিফিট থাকবে, অ্যান্ড সেকেন্ড স্টেজে আইসা বেনিফিট থেকে শুরু করে এভরিথিং বলতে পারেন, আপনার রিভিউ দেখাইতে পারেন, হ্যাঁ বেনিফিটের সাথে আমরা রিভিউ দেখাতে পারি, আপনার কাস্টমার প্রিভিয়াস যে কাস্টমারগুলো কি বলতেছে ওইগুলো দেখাতে পারেন। এন্ড যে থার্ড স্টেজ, মানে লাস্ট যে ফাইনাল স্টেজে, ওইখানে আপনি অফার টফার বা আপনার প্রোডাক্টকে হাইলাইট করতে পারেন, যেখানে কাস্টমার এত বেশি কিছু দেখে না, ওইখানে প্রাইস কম আছে কিনা, ওইখানে দেখা হচ্ছে কি আপনার প্রাইস কম আছে কিনা এন্ড আপনি কোনো অফার দিতেছেন কিনা, ওইগুলো দেখে বেশি খেয়াল করে। বাকিগুলো কারণ সে অলরেডি সে ইন্টারেস্টেড এবং অলরেডি সে মার্কেট ঘুরছে এবং দেখছে 4-5টা পেজ দেখার পরে যখন সে আইসা কিনবে, ওই সময় সে অফার থেকে প্রাইস দেখে এন্ড কোনটা থেকে কম পাবে, কোনটা থেকে ভালো সার্ভিস পাবে, ওইগুলো দেখে। ঠিক আছে, তো ওইভাবে চিন্তা বেশি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো কাইটা কুইটা কিছু ছোট করতে হইব। আজকে আশা করি কিছুটা জানতে পারছেন, তো আস্তে আস্তে ভিডিও করার পর আস্তে আস্তে হয়তো ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হবে, ফার্স্ট টাইম এতটা ভালো হবে না, কথা মনে হয় বেশি বলে ফেলছি। তো আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।